হ্যালো স্টুডেন্টস, এখন যে গল্পটা আলোচনা করব গল্পটার নাম হচ্ছে মাই ডিয়ারেস্ট লিজি। ইট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম Pride and Prejudice written by Jane Austen. Jane Austen was born in 16th December 1975 and died in 18th July 1817. She was an English writer, primarily known for her books like novels actually, primarily known for her novels Pride and Prejudice 1813, Sense and Sensibility 1811, and Mansfield Park 1814, Emma 1816, and few others. Her uses of social commentary, realism, wit, and irony earned her great acclaim. She was very famous for all these qualities. She wrote most of her novels before 1802, but published after 1810. This is an extract from Pride and Prejudice. In Pride and Prejudice, it is a story of a lady named Mrs. Bennet who had 5 daughters: Jane, Elizabeth, Mary, Catherine, and Lydia. And she was very worried about her daughter's marriage. And fortunately, one Mr. Charles Bingley, a wealthy young man, was impressed by Jane, and once he invited Jane to his house, and to keep the invitation, Jane went there, and there she had fallen ill, and she wrote a letter to her another sister, Elizabeth. And this story is about that what she wrote and what happened after she had written the letter to her family. Okay, now I will say the story. I will tell the story or I will give the Bengali meaning of the story. Jane had not been gone long before it rained hard. খুব বৃষ্টি পড়ছিল আর কি. Her sister were uneasy of her, but her mother was delighted. জেন প্রবল বৃষ্টির মধ্যেই সে ওই জায়গাটার নাম হচ্ছে নেদারফিল্ড, যেখানে ওই তাকে চার্লস বিংলে যেতে বলেছিল। চার্লস বিংলের বাড়ি ওখানে। হার সিস্টার ওয়ার আনইজি ফর হার, তার বোনরা খুব অস্বস্তিতেই ছিল। বাট হার মাদার ওয়াজ ডিলাইটেড, কিন্তু জেনের মা খুব খুশি ছিল যে সে ওই বৃষ্টির মধ্যেই সে চার্লস বিংলের বাড়িতে গেছিল। দ্য রেইন কন্টিনিউড দ্য হোল ইভিনিং উইদাউট ইন্টারমিশন, কোনো একবারের জন্য বৃষ্টি থামেনি। জেন সার্টেনলি কুড নট কাম ব্যাক, এবং জেন সেই রাতে আর বাড়ি ফিরতে পারেনি, বিংলের বাড়িতে থেকে গেছিল। এবং তার মা তাকে কিন্তু মানে ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃতভাবেই হোক তাকে ঘোড়ার পিঠে চার্লস বিংলের বাড়িতে পাঠিয়েছিল, এবং বৃষ্টিতে ফলে জেন পুরো ভিজে যায়। তাকে কিন্তু কোনো ক্যারেজ, ঘোড়ার গাড়ি করে পাঠায়নি। দিস ওয়াজ এ লাকি আইডিয়া অফ মাইন ইনডিড, এটা আমার একটা সৌভাগ্যবান বুদ্ধি, জেনের মা বলছে, এবং একাধিকবার বলছেন, অ্যাজ ইফ দ্য ক্রেডিট মেকিং ইট রেইন ওয়ার অল হার ওন, এবং এমন করে বলছেন যেন বৃষ্টিটাও তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে মেয়ে ভিজে যায় এবং সেখানে ঠান্ডা লেগে থেকে যেতে পারে। টিল দ্য নেক্সট মর্নিং হাউএভার শি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য ফেলিসিটি অফ হার কন্ট্রিভ্যান্স, ভোর অবধি কিন্তু এই যে পরিস্থিতি সেটা তাদের নিয়ন্ত্রণে, তারা জানতেও না কী হয়েছে এবং তাদের নিয়ন্ত্রণেও ছিল না। ব্রেকফাস্ট ওয়াজ স্কার্সলি ওভার, সবে প্রাতরাশ খাওয়া শেষ হয়েছে। ওয়েন আ সার্ভেন্ট ফ্রম নেদারফিল্ড ব্রট দ্য ফলোয়িং নোট ফর এলিজাবেথ, সে একটা ছোট্ট চিঠি নিয়ে এসেছিল এলিজাবেথের জন্যে, এবং তাতে জেন লিখেছে, আই ফাইন্ড মাইসেলফ ভেরি আনওয়েল দিস মর্নিং, সকালবেলা আমি খুব খারাপ লাগছিল আমার শরীর, উইচ আই সাপোজ
ইজ টু বি ইম্পিউটেড টু মাই গেটিং ওয়েট থ্রু দ্য ইয়েস্টারডে। গতকাল আমার বৃষ্টিতে ভেজার জন্যই এটা হয়েছে। মাই কাইন্ড ফ্রেন্ডস মানে চার্লস বিংলে এবং তার পরিবারের লোকজন উইল নট হিয়ার অফ মাই রিটার্নিং টিল আই এম বেটার। তারা আমি সুস্থ না হয়ে উঠলে তারা আমাকে ফিরতে দেবে না মনে হচ্ছে। দে ইনসিস্টেড অলসো অন সিইং মিস্টার জোনস, দেয়ারফর do not alarmed if you should hear of his having been to me and expecting a sore throat and headache. There is not much to the matter with me, yours, etc. etc. মিস্টার জোনস আসবেন, সে দেখবেন জেনকে এবং এই নিয়ে চিন্তা করতে বারণ করেছে। এমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওয়েল মাই ডিয়ার সেড মিস্টার বেনেট। এবার তার বাবা বলছে যে when Elizabeth had read the note aloud, এলিজাবেথ চিঠিটা জোরে জোরে পড়েছিল, পড়ার পর তার বাবা বলছে if your daughter should have a dangerous fit of illness, জেনের মাকে বলছে যে তার মেয়ে যদি ভীষণ অসুস্থ হয়ে পড়ে, if he should die, যদি সে মারা যায়, it would be comfort to know that it was all in pursuit of Mr. Bingley and under your orders. তাহলে কিন্তু এটাই কিন্তু কারণ হয়ে থাকবে যে মিস্টার বিংলে তাকে যেতে বলেছিল এবং তোমার নির্দেশে ও সেখানে গেছিল, যার জন্যেই এইরকম দুর্ঘটনাটা ঘটে গেছে। মানে উনি অনেক দূরভাবে ভেবেছেন যে তার জেন মারা যাবে। আসলে তিনি এটা খানিকটা ভয় দেখাতে, খানিকটা খুশি করতে তার স্ত্রীকে এটা বলেছেন। এলিজাবেথ ফিলিং আই এম নট অ্যাফ্রেড অফ আর ডাইং, আমি ওর মৃত্যু হবে এটা ভেবে ভয় পাচ্ছি না। পিপল ডু নট ডাই এ লিটল ট্রিফলিং কোলস, ছোট্ট ঠান্ডা লেগে কেউ মারা যায় না। শি উইল বি টেকেন গুড কেয়ার অফ, তার ভালো যত্ন নেওয়া হবে। অ্যাজ লং অ্যাজ শি স্টেজ দেয়ার, যতদিন সে সেখানে থাকবে, ইট ইজ অল ভেরি ওয়েল, এটা তার ভালোর জন্যই হবে। আই উড গো অ্যান্ড সি হার ইফ আই কুড হ্যাভ দ্য ক্যারেজ, আমরা যদি একটা ঘোড়ার গাড়ি পাই তাহলে আমি এখন গিয়ে তাকে দেখে আসতে পারি। সেড এলিজাবেথরা বলছে, যাকে ও চিঠিটা লিখেছে। এলিজাবেথ ফিলিং ভেরি অ্যাংশিয়াস, খুব উদ্বিগ্ন দেখাচ্ছে এলিজাবেথকে। অ্যান্ড ওয়াজ ডিটারমাইন্ড টু গো টু হার, এবং একদম দৃঢ় প্রতিজ্ঞ যাওয়ার জন্যে। দো দ্য ক্যারেজ ওয়াজ নট টু বি হ্যাড, কিন্তু ক্যারেজ পাওয়া গেল না, মানে ঘোড়ার গাড়ি পাওয়া গেল না। তখন কি করলো? অ্যান্ড অ্যাজ হি ওয়াজ নো হর্স ওম্যান, সে যেহেতু ঘোড়ায় চাপতে পারে না, ওয়াকিং ওয়াজ আর অনলি অল্টারনেটিভ, একমাত্র হেঁটেই সে ওখানে যেতে পারে। শি ডিক্লেয়ার্ড হার রেজলিউশন, সে তার সিদ্ধান্ত জানালো যে এলিজাবেথ হেঁটে জেনের কাছে যাবে। হাউ ক্যান ইউ বি সো সিলি, ক্রাইড হার মা, তার মা বললো তুমি এরকম বোকামি করছো কেন? অ্যাজ টু থিঙ্ক অফ সাচ থিং ইন অল দিস ডার্ট, এই রাস্তায় বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা হয়ে আছে, তুমি এর মধ্যে যাবে কী করে? ইউ উইল নট বি ফিট টু বি সিন ওয়েন ইউ গেট দেয়ার, এবং তুমি ওখানে যখন পৌঁছাবে তখন তো তুমি একদম নোংরা হয়ে যাবে, মানে ধোপদুরস্ত অবস্থা তোমার থাকবে না, তোমার জামা কাপড় ময়লা হয়ে যাবে। আই শ্যাল বি ভেরি ফিট টু সি জেন উইচ ইজ অল আই ওয়ান্ট, আমি যথেষ্ট সুস্থ থাকবো জেনকে দেখতে যাওয়ার জন্য, এবং জেন উইচ ইজ অল আই ওয়ান্ট, এবং আমি এটাই চাই। ইজ দিস আ হিন্ট টু বি লিজি, সেড হার ফাদার টু সেন্ড হার ফর হর্সেস, বলছে এটা কি তুমি লিজির জন্য বললে? নিয়েও ঘোড়ার জন্যে ঘোড়া আনতে পাঠালো। নো ইনডিড আই ডু নট উইশ টু অ্যাভয়েড দ্য ওয়াক, আমি হাঁটাকে এড়িয়ে চলতে চাইছি না। দ্য ডিস্টেন্স ইজ নাথিং ওয়েন ওয়ান হ্যাজ আ মোটিভ, এই দূরত্ব কোনো দূরত্বই নয় যখন একে মানুষের উদ্দেশ্য থাকে। অনলি 3 miles, কেবল 3 মাইল। আই শ্যাল বি ব্যাক বাই ডিনার, রাতে খাবারের আগে আমি ফিরে আসবো। আই অ্যাডমায়ার দ্য অ্যাক্টিভিটি অফ ইউর বেনেভোলেন্স, আমি তোমার এই যে উপকারী মনোবৃত্তি তার জন্য আমি তোমাকে প্রশংসা করছি। অবজার্ভড মেরি, আরেক বোন বলছে, বাট ভেরি ইম্পালস অফ ফিলিং শুড বি গাইডেড বাই রিজন, কিন্তু সবসময় যুক্তি দিয়ে কাজ করতে হয়। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, এক্সারশন শুড অলওয়েজ বি ইন প্রপোর্শন টু হোয়াট ইজ রিকোয়ার্ড, মানে বাড়াবাড়িটা সবসময় নির্ভর করে কতটা প্রয়োজন তার ওপরে। মানে বেশি বাড়াবাড়ি কোনো কিছু নেই, বেশি কষ্ট ঝামেলা এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। উই উইল গো অ্যাজ ফার অ্যাজ মেরিটন উইথ ইউ, ওই মেরিটনের সঙ্গে অনেকটা দূর যাবে, সেট ক্যাথরিন এবং লিডিয়া বললো।
এলিজাবেথ অ্যাকসেপ্টেড দেয়ার কোম্পানি, তাদের সঙ্গে নিয়ে ও চললো। অ্যান্ড দ্য থ্রি ইয়াং লেডিজ সেট অফ টুগেদার, তিনজন একসঙ্গে চলতে শুরু করলো। ইফ উই মেক হেস্ট, আমরা যদি তাড়াতাড়ি করি, স্যার লিডিয়া অ্যাজ দে ওয়াকড অ্যালং, সঙ্গে যাচ্ছিল, পারহ্যাপস উই মে সি সামথিং অফ ক্যাপ্টেন কার্টার বিফোর হি গোজ, আমরা ক্যাপ্টেন কার্টার পৌঁছানোর আগেই পৌঁছে যাব ওখানে। ইন মেরিটন দে পার্টেড, মেরিটনে গিয়ে তারা আলাদা হয়ে গেল। দ্য টু ইয়াংগেস্ট রিপেয়ার্ড টু দ্য লজিং, তারা বাড়ির রাস্তা ধরল, of one of the officer's wife, and Elizabeth continued to walk alone across the field after field at quick pace, jumping over stiles and springing over the puddles with impatient activity, and finding herself at last within a view of house with weary ankles, dirty stockings, and face glowing with warmth of exercise. এইবার এরা সবাই যখন আলাদা হয়ে গেল, এবার এলিজাবেথ হাঁটতে শুরু করলো ওই কাদার মধ্যে দিয়ে যেতে যেতে, এবং সে কখনো মাঠের মধ্যে লাফাচ্ছে, কখনো ওই সেই মানে ছোটোখাটো বেড়া দেওয়া আছে বাড়ির, সেগুলো ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছে, এবং তার স্টকিংস মানে যে মোজা হাঁটুর ওপর অবধি পরা থাকে, সেটা ময়লা হয়ে গেছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু তার চোখ মুখটা ফেস গ্লোয়িং উইথ ওয়ার্মথ অফ এক্সারসাইজ, এবং এই যে এতটা হাঁটাহাঁটি করেছে, ফলে মুখটা লাল হয়ে আছে। এই অবস্থায় সে গিয়ে ওখানে হাজির হলো জেনের বাড়িতে না, বেঙ্গলের বাড়িতে। শি ওয়াজ শোন ইন টু আ ব্রেকফাস্ট পার্লার, সে প্রাতরাশ করছিল, ওয়ার অল বাট জেন ওয়াজ অ্যাসেম্বল, জেন ছাড়া বাকি সবাই ছিল ওখানে। অ্যান্ড ওয়ার হার অ্যাপিয়ারেন্স ক্রিয়েট আ গ্রেট ডিল অফ সারপ্রাইজ, এবং তাকে দেখে বিংলের বাড়ির সবাই, চার্লস বিংলের বাড়ির সবাই অবাক হয়ে গেল। That they should have walked 3 miles so early in the day in such a dirty weather by herself was almost incredible. মানে এটা অবিশ্বাস্য যে সকালবেলা ওই ময়লার মধ্যে দিয়ে, আগের দিন রাত্রে ওইরকম বৃষ্টি হয়েছে যে সে 3 মাইল ওই অত সকালে হেঁটে চলে এসছে। টু মিসেস হার্স্ট অ্যান্ড টু মিস বিংলে হচ্ছে চার্লস বিংলের বোন। And Elizabeth was convinced that they held her in contempt for it, এবং তারা এটাকে খুব খুশির সঙ্গে নেয়নি। She was received, however, very politely by them, খুব নম্রতার সঙ্গে, খুব নম্রভাবেই তাকে গ্রহণ করেছে, কিন্তু তারা খুব খুশি হয়নি। And in their brothers' manners there was something better than politeness, there was good humor and kindness. কিন্তু চার্লস বিংলের আচরণে সেটা মানে নম্রতার থেকেও, ভদ্রতার থেকেও অনেক বেশি ছিল। উনি একটু মজা করেছিলেন এবং একটু করুণা করেছিলেন, যে এরকমভাবে পেরিয়ে চলে এসছে। মিস্টার ডার্সি সেড ভেরি লিটল, মিস্টার ডার্সি তো কোনো কথাই বলেননি। অ্যান্ড মিস্টার হার্স্ট নাথিং অ্যাট অল, মিস্টার ডার্সি সেড ভেরি লিটল, খুব অল্প কথা বলেছেন। অ্যান্ড মিস্টার হার্স্ট নাথিং অ্যাট অল, কোনো কথাই বলেনি। The former was divided between admiration of the brilliancy which exercise had given to her complexion and doubt as to the occasions justifying for coming so far alone. The former মানে হচ্ছে মিস্টার ডার্সি, সে প্রশংসা, তার যে বুদ্ধিমত্তা, এই যে সকালবেলা বোনের জন্য ছুটে আসা, এটার প্রশংসা, এবং তার যার চেহারা হয়েছে এই নিয়ে তার, এবং এইসব নিয়ে তার দ্বন্দ্ব, তার মধ্যেই সে আটকে ছিল। অ্যান্ড দ্য ল্যাটার ওয়াজ থিঙ্কিং অনলি অফ ব্রেকফাস্ট, কিন্তু দ্বিতীয়জন মানে মিস্টার হার্ট, সে প্রাতরাশের কথা ভাবছিল। হার এনকোয়ারিজ আফটার হার সিস্টার্স ওয়ার নট ভেরি ফেভারেবলি অ্যান্সার্ড, জেনকে নিয়ে এলিজাবেথ যা যা প্রশ্ন করেছে সেগুলো খুব মনোমতো উত্তর তার হয়নি। মিস বেনেট হ্যাড স্লেপ্ট ইল, বলছে ও অসুস্থ হয়ে শুয়ে আছে। অ্যান্ড দো আপ, হয়তো উঠেও পড়েছে এখন, ওয়াজ ভেরি ফিভারিশ, জ্বর হয়েছে। অ্যান্ড নট ওয়েল এনাফ টু লিভ আর রুম, ঘর থেকে বেরোতে পারবে না। এলিজাবেথ ওয়াজ গ্ল্যাড টু বি টেকেন টু হার ইমিডিয়েটলি, এলিজাবেথ খুব খুশি হবে যদি তাকে ওই ঘরে নিয়ে যায়। অ্যান্ড জেন, নিয়ে যাওয়া হলো তাকে। জেন, হু হ্যাড অনলি বিন withheld by fear of giving alarm or inconvenience for expressing in her note how much she longed for such a visit, was delighted at her entrance. এবং সে খুব খুশি হলো, এবং সে চিঠিতে যা লিখেছিল, চিঠিতে সে লিখেছিল যে কতটা খুশি হয়েছে এখানে আসার জন্যে, কিন্তু যে এলিজাবেথ যতটা উদ্বিগ্ন হয়েছিল এটা সে আশা করেনি।
She was not equal, however, much conversation, and when Miss Bingley left them together. এবং যখন বিংলে মানে চার্লস বিংলের বোন তাদের দুজনকে একা রেখে চলে যায়, তারা তখন কথাবার্তা শুরু করে। And Miss Bingley left them together, could attempt little besides expression of gratitude for the extraordinary kindness she has treated with. Elizabeth attended to her silently. এবং এলিজাবেথকে খুব তার দয়ার জন্য তার খুব প্রশংসা দেখায় যে তার জন্য কতটা উদ্বিগ্ন হয়েছিল, সে এসেছিল এবং এলিজাবেথ এটা নিঃশব্দে শুনছিল। When breakfast was over, they were joined by the sisters. প্রাতরাশ সেরে তারা এসে বোনদের সঙ্গে যোগ দিল। and Elizabeth began to like them herself. এবং এলিজাবেথও তাদের পছন্দ করতে শুরু করলো। when she was how much affection and how much she has affection and care and helpful attention. এটার জন্য তারা তার প্রশংসা করছিল এবং সেও খুব গর্ববোধ করছিল। showed for জেনের জন্য দেখিয়েছিল। দ্য অ্যাপোথিক্যারি, একজন অ্যাপোথিক্যারি হচ্ছে একজন কোয়াক ডাক্তার, হাতুড়ে ডাক্তার, মানে সে আসলে পাশ করা ডাক্তার নয়, কিন্তু গ্রামে এরকম প্রচুর ডাক্তার থাকে যারা প্রাথমিক চিকিৎসাটা করে দেয়, এসছে। অ্যান্ড হ্যাভিং এক্সামিনড হার পেশেন্ট সেড অ্যাজ মাইট বি সাপোজ দ্যাট শি হ্যাড গট এ ভায়োলেন্ট কোল্ড, এবং তিনি বললেন তার ভয়ানক ঠান্ডা লেগেছে। অ্যান্ড দ্যাট দে মাস্ট এন্ডিয়েভার টু গেট দ্য বেটার অফ ইট, এবং তাকে একটু কষ্ট করতে হবে সেরে ওঠার জন্যে। অ্যাডভাইজ হার টু রিটার্ন টু বেড, এবং তাকে বিছানায় শুয়ে পড়তে বলে। অ্যান্ড প্রমিসড হার সাম ড্রট, এবং তাকে কিছু ওষুধপত্র দেয়। দ্য অ্যাডভাইস ওয়াজ ফলোড রেডিলি, সঙ্গে সঙ্গে জেন সেও নির্দেশ মেনে নেয়। ফর দ্য ফিভারিশ সিমটমস ইনক্রিজড, কারণ তার জ্বর আরও বেড়ে গেছিল। এলিজাবেথ ডিড নট কুইট হার রুম ফর আ মোমেন্ট, এলিজাবেথ কিন্তু জেনের ঘর সঙ্গে সঙ্গে ছেড়ে বেরিয়ে যায়নি। নর ওয়্যার দ্য আদার লেডিজ অফেন অ্যাবসেন্ট, এবং অন্যরাও ওখানেই দাঁড়িয়েছিল। দ্য জেন্টলম্যান বিং আউট, চার্লস বিংলে বেরিয়ে গেছিল। অ্যান্ড দে হ্যাড ইনফ্যাক্ট নাথিং টু ডু এলসওয়্যার, তারও বাইরে গিয়ে যে খুব কিছু করার ছিল এরকম নয়, কিন্তু এই ঘরেই বা কী করবে, মহিলারা আছে, তাই সে বেরিয়ে গেল। ওয়েন দ্য ক্লক স্ট্রাক 3, যখন 3টে বাজলো, এলিজাবেথ ফেল্ট দ্যাট শি মাস্ট গো, এলিজাবেথ মনে করলো এবার তার চলে যাওয়া উচিত। অ্যান্ড ভেরি আনউইলিংলি সেড সো, এবং সে খুব অনিচ্ছাকৃতভাবেই সেটা বললো যে আসলে সে তার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। অ্যান্ড শি অনলি ওয়ান্টেড আ লিটল প্রেসিং টু অ্যাকসেপ্ট ইট, এবং সে অপেক্ষা করছিল অন্যরা তাকে একটু জোর করবে যে না তুমি থেকে যাও, তাহলেই সে থেকে যাবে। ওয়েন জেন টেস্টিফাইড সাচ কনসার্ন ইন পার্টিং উইথ হার, যখন জেন শোড গ্রেট রিলাক্টেন্স টু পার্ট উইথ হার, মানে সে উদাসীন হয়ে যাচ্ছিল যে না গেলেই ভালো হয়, দ্যাট মিস বিংলে ওয়াজ ওবলাইজ টু কনভার্ট দ্য অফার অফ দ্য চেইজ টু অ্যান ইনভিটেশন টু রিমেন অ্যাট নেদারফিল্ড ফর দ্য প্রেজেন্ট। এবং তখন মিস বিংলে মানে চার্লস বিংলের বোন বিষয়টা বুঝতে পেরেছিলেন, এবং তিনি ওকে বললেন যে তুমি এখানে থেকে যাও নেদারফিল্ডে, মানে ওদের বাড়িতে জেনের সঙ্গে। এলিজাবেথ মোস্ট থ্যাঙ্কফুলি কনসেন্টেড, এবং ওর তো প্রচণ্ড ইচ্ছে ছিল ওখানে থাকার, ফলে সে এক কথায় রাজি হয়ে যায়। অ্যান্ড অ্যাজ এ সার্ভেন্ট ওয়াজ ডিসপ্যাচ টু লংবোর্ন, মানে জেনদের বাড়িতে, টু অ্যাকোয়েন্ট দ্য ফ্যামিলি, পরিবারকে সব জানানোর জন্যে, উইথ হার স্টে, এখানে আছে এই সব বিষয়গুলোর জন্য, যে জেনের শরীর কেমন আছে। অ্যান্ড ব্রিং ব্যাক আ সাপ্লাই অফ ক্লোথস, এবং কিছু তাদের জামা কাপড় নিয়ে আসার জন্যে। এইটা হচ্ছে এই যে গল্পটা এক্সট্র্যাক্টটা, এটা হচ্ছে ওই যে চিঠি যেটা লিখেছিল ওখানে অসুস্থ হয়ে পড়ে, তার ফলে এলিজাবেথ কি করেছিল সেই ঘটনাটার একটা এক্সট্র্যাক্ট, একটা অ্যাব্রিজড ফর্ম। এখন এখানে কিছু কিছু ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টারগুলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস গোটা গল্পটা না পড়লে তাদের অনুষঙ্গগুলো বোঝা যাবে না বা বোঝানোও যাবে না। সেই জন্য কিছু কিছু চরিত্রের নাম এইটার মধ্যে আছে যেগুলো গল্পের সঙ্গে ঠিক মিল খুঁজে পাওয়া যাবে না বা আমরা চিনতে পারবো না। যাই হোক, অ্যাব্রিজগুলো এরকমই হয়। এবং এই জেন অস্টিনের এই গল্পটি, এই উপন্যাসটি অসাধারণ উপন্যাস, পৃথিবী বিখ্যাত উপন্যাস। এবং এই উপন্যাসটার মূল বিষয়বস্তু হচ্ছে লাভ, সিস্টার্স লাভ, ভালোবাসা, লয়্যালটি, আনুগত্য, ইনার স্ট্রেংথ, মানে এই যে অংশটা, এই যে ওর
বাড়ি থেকে 3 ঘন্টা হেঁটে যাওয়া, এটা তার একটা ভেতরকার ক্ষমতাকে প্রকাশ করেছে, তার জেনের প্রতি ভালোবাসাকে প্রকাশ করেছে, তার কষ্ট করার ক্ষমতা, যে 3 মাইল, তারা কিন্তু এরকম হাঁটতে অভ্যস্ত নয়, তবুও তারা গেছে। অ্যান্ড হার্ডশিপ, এটা এলিজাবেথ কিন্তু, এই ঘটনার মধ্যে দিয়ে আমরা এলিজাবেথের এই চরিত্রগুলো খুঁজে পাই। যদিও ঘটনাটা চার্লস বিংলেরা খুব দারুণ, মানে হাইলি অ্যাকসেপ্টেড বিহেভিয়ার নয় এলিজাবেথের, তবুও এলিজাবেথ শোড গ্রেট লাভ, গ্রেট লয়্যালটি অ্যান্ড গ্রেট হার্ডশিপ to meet Jane, as he was very worried of her illness, which was a planned program of their mother, as she sent Jane on a horseback, almost knowing that there will be a incessant rain, for which Jane was ill. He caught cold and had fever. All this was done to keep Jane to Charles Bingley's house, to keep with Charles Bingley and keep close to Charles Bingley, so that she and Charles Bingley be live together.